ছাত্র জনতার তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হয়, এরপর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আজ যে রাত, শনিবার রাত, এ রাত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের অ্যাক্টিভিটিস একেবারেই ছিল না। কিন্তু হঠাৎ তারা একটা কর্মসূচি ডাক দিয়েছেন, যে কর্মসূচি আগামীকাল রবিবার, অর্থাৎ আহ, ঢাকাস্থ যে গুলিস্তান জিরো পয়েন্ট আছে, সেখানে তারা তাদের অধিকার আদায় বা তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তারা ভুক্তভোগী দাবি করে একটি কর্মসূচি ডাক দিয়েছে। যেখানে গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই না। তারা আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ বিদেশ পাড়ি জমিয়েছেন। হঠাৎ করে একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। এখন এই কর্মসূচি ঘোষণা দিতেই পারেন, রাজনৈতিক দলের অধিকার আছে, কিন্তু এমন বিভীষিকাময় পরিস্থিতির পর তারা এমন এমন মানে একটা পরিস্থিতি তৈরি করার পর কেন হঠাৎ করে আবার তাদেরই দাবি, তারা ভুক্তভোগী, তাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়েছে, এমন একটা কর্মসূচি তারা দিয়েছেন। আমরা আসলে আমাদের বাংলাদেশটা কখনো স্থিতিশীল পরিস্থিতিতে আমরা দেখতে পাবো বলে আমরা মনে হয় না। কেননা আমাদের দেশের যে এই সময়ে আইসা একটা দেশের বিরোধী দল থাকতেই পারে। এখন তো বিগত সরকারের আমল বললেই চলে, কারণ আওয়ামী লীগ সরকার সদ্য বিদায়ী সরকার। এই সরকারের এত কিছু হওয়ার পর নতুন করে একটা কর্মসূচি ঘোষণা, আসলে কর্মসূচি তাদের দেওয়ার অধিকার আছে যেহেতু রাজনৈতিক দল, কিন্তু এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করার পর, এত হতাহতের ঘটনার পর হঠাৎ করে একটা প্রোগ্রাম দিয়েছে। এটা একটা মানে আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক একটা দেশে আমরা আসলে বসবাস করি। পাশাপাশি আমাদের দেশের বৈষম্য বিরোধী আন্দোলনকারী যে ছাত্র জনতা ছিল, তারাও ছাত্র সমন্বয়ক যারা, তারা একটা কর্মসূচি দিয়েছেন জিরো পয়েন্ট এলাকাতেই। তারা দুপুর 12টায় তারা সেখানে অবস্থান করবেন। এমনিতে অন্যান্য দলের আরো কর্মসূচি তো আছেই। এখন বিষয় হলো, একটা দেশ যখন দ্বিতীয়বার বলতে বিপ্লব ঘটে, বিপ্লব ঘটার পর হঠাৎ করে যে দলটার বিরুদ্ধে এত অভিযোগ, দলটার নেতাকর্মীদের বিরুদ্ধে এত অভিযোগ, বা দলের নির্যাতনের নিপীড়নের এত মেসেজ আমরা দেখেছি, এত বাস্তবতা আমরা জেনেছি। এরপর যখন তারা হঠাৎ করে 3 মাস অতিক্রম না হতেই একটা আন্দোলনে ডাক দিচ্ছেন বা একটা সমস্যা ডাক দিচ্ছেন, এটা আসলে কোন রাজনৈতিক দলের, আপনি যদি নিরপেক্ষ মানে আপনি কোন নির্যাতন অত্যাচার না করতেন, আপনি প্রতিদিনই আপনি আন্দোলন সংগ্রাম করতে পারেন। কিন্তু এত কিছু হওয়ার পর হঠাৎ করে এমন একটি সাহস দেখি একটা ডাক দেওয়া কিন্তু বড় সড়ো বিষয় বলে আমরা মনে করি। আমাদের দেশে উত্তপ্ত অবস্থাটা আসলে কবে নাগাদ শেষ হবে সেটা আমরা এখনো বলতে পারছি না। কিন্তু কালকের যে কর্মসূচি ঘিরে আবার একটা আতঙ্কিত আমরা আমরা মনে করি যে কালকে হয়তো সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটতে পারে। কেননা ত্রিমুখী একটা আন্দোলন সংগ্রাম হওয়ার কথা বা কর্মসূচি হওয়ার কথা। এই কর্মসূচি ঘিরে আমাদের আজকে রাতটা অনেক বড় হবে বলে আমরা মনে করি। অনেকের নানা রকমের টেনশন, নানা রকমের আতঙ্কিত অবস্থায় অনেকে বসবাস করছেন। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতিটাকে সামলে, তারা সামনের দিনগুলোতে আরো সুন্দর একটা পরিবেশ তৈরি করবে বলে আমরা মনে করি।